মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন আপনারা রবিবারের ব্লগ। রবিবার সকালবেলার পড়া থাকে, কিন্তু আজকে পড়া নেই। তো আমরা ছাদে উঠেছি, ছাদে উঠে একটুখানি সূর্য মামা উঠছে সেটা দেখে নিলাম, আর ফুল গাছগুলো সব দেখে নিলাম যে কোনটা জল আছে কোনটাই নেই। আসলে রাত্রিবেলা শিশির পড়ে, তো সন্ধ্যাবেলা করে যেহেতু জল দিই, সকালবেলা আর জল দেই না, শিশিরটা আরও ভেজা ভেজা থাকে। কিন্তু যদি কোনোটায় জল ড্রাই হয়ে যায়, মাটিটা শুকনো লাগে, সেই ক্ষেত্রে 2-1 ফোঁটা করে কিন্তু জল দিতে হয়। তাই জন্য সকালবেলা গাছগুলো দেখে আসি। সত্যি ভাবতেও অবাক লাগে না, কত ছোট ছোট গাছ, একদিন এই গাছগুলোতেই ফুল ভরে যাবে। তো নিচে এসে গেছি, একটু চা বানিয়ে নিলাম, একটা রুটি ছিল, তো সেটা দিয়ে আমি চাটা খেয়ে নেবো। আমি জানি না কারা আপনারা বাসি রুটি খেতে পছন্দ করেন বা করেন না, আমার কিন্তু খারাপ লাগে না। হ্যাঁ, অনেকের খেতে ইচ্ছা হলেও খেতে পারে না, যেহেতু অনেকের গ্যাস অম্বল হয়। আমার আপনাদের আশীর্বাদে সেরকম কোনো সমস্যা হয় না, তাই জন্য ভাবলাম চলো, আমার আরও ভালোই লাগে খেতে। ঋষি এদিকে জলের বোতলগুলো সব গামলি বালতিতে ভরে নিয়েছে, আর ফোন ধরলে যেহেতু ওর মুখটা কালো হয়ে যায়, আমি আবার বলি, সবাই বলে যে ঋষি হাসি মুখ করো, ও ফটো তুললেও যে আঁকার ছবিগুলো তোলে তখন ওর মুখটা ভার হয়ে যায়। আমি আবার হাসালে আবার পুরো দাঁতগুলো বের করে দেয়। তো যাকগে, আজকে ঋষির তো বললাম পড়া নেই, কিন্তু স্যার একটা খাতা দেবে বলে, ও মানে ও পরীক্ষার খাতা, সেই জন্য ও আনতে যাবে। আর এদিকে কদিন ধরেই বলছিল মা একটু লুচি আর সাদা আলুর তরকারি খাবো। এখন তো বাড়িতে আর সেরকম রান্নাবান্না করি না, যখন রান্নার ব্লগ দিতাম তখন কত ভালো ভালো রান্না করতাম। তো আর এখন যেহেতু ওই বাড়িতেও বেশি যাই আপনাদের ইতিহাসের কাছে, তো বড় বৌদি এসব রান্না করে, লুচি কত রকমের খাবার ঋষি খেয়ে নেয়। আগের দিনই বলছিল মামি আমি লুচি খাবো, তো বৌদি বলছে তুই তো আসবি খাওয়ার টাইমে, ভাত খাওয়ার টাইমে, তো লুচি করে আর কি হবে। তো ওই জন্য বললাম ঠিক আছে আজকে খাই, আর আজকে ঋষির বাবাও আসবে, খাবে, তো সবাই মিলেই ঠিক করলাম যে ঠিক আছে বেশি করে খেয়ে নিই, যদি সকালেও খাওয়ার প্রয়োজনও খাবে, আবার দুপুরবেলাও খাবো। দেখতে পাচ্ছেন পুরো, এটা কিন্তু ফোনে বুঝতে পারছেন কিনা জানি না, পুরো এক গামলি কিন্তু ময়দা মেখে নিচ্ছি। আমি না লুচি ভাজার সময় এই মানে ময়দার সাথে একটুখানি হলেও আটা দিই, কিন্তু আটার বিবেকদার দোকানে পেলাম না, তাই জন্য আজকে কিন্তু শুধু ময়দা দিয়ে লুচি করছি। কেউ কি খান ময়দা আটা মিশিয়ে লুচি? আমি কিন্তু সব সময়ের জন্য খাই, তবে আজকে কিন্তু আটা যেহেতু পাইনি, শুধু ময়দা দিয়ে মেখে লুচি বানিয়ে নিচ্ছি। তো ঋষি যেহেতু খাবে, ওর খিদে পেয়েছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে আগে লুচি ভেজে নিচ্ছি। আমি আর ঋষি বাবা পরে খাবার, ঋষি বাবা বললে এখন খাবে না, সকালে খেয়েই এসেছে কাজের ওখান থেকে আসার সময়, একেবারে দুপুরে পেট ভরে খাবে। তো বললাম ঠিক আছে, আমিও তাহলে আর খাবো না, ওই ঋষিকেই কটা লুচি আর একটু তরকারি ভেজে দিই। আর এদিকে ঋষির বাবা একটু মিষ্টিও নিয়ে এসেছে। তা আমি বললাম ঠিক আছে চলো, আজকে তাহলে সকালবেলা বা দুপুরবেলা যে যখন যেভাবে খাও, এই লুচি ভেজে ভেজে দেবো আর গরম গরম খাবে। আর আমার কালু সোনাও আছে, আমার কালু সোনাও কিন্তু লুচি ভালো খায়। তবে হ্যাঁ, আমি একটা লুচি ছিঁড়ে ওকে ফু দিয়ে, মানে বাচ্চাদের মতন যেরকম ঠান্ডা করে দিচ্ছিলাম, ও না আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ দেখলো। যদিও এই ভিডিওগুলোতে শেয়ার করতে পারিনি, সবসময় সব ভিডিও শেয়ার করা যায় না। তো সেটা দেখার পরে ও আবার, আমি যখন ওকে দিলাম, ও ভাবলো যে মা আমাকে লুচিটা কি গরম লুচি দিয়ে দিল, আমার ওপর রাগ করে বা কিছু, ও পা দিয়ে না আস্তে আস্তে দেখে নিল, তারপরে খেলো। মানে সত্যি এই ব্যাপারগুলো কি ভালো লাগে না? পশু পাখিও কত সুন্দর, ভালোবাসলে তারা ভালোবাসার কথা বোঝে, বা এইগুলো দেখলেও কিন্তু মন ভালো হয়ে যায়। তো এই দেখুন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে ঋষিকে বললাম তুমি তোমার প্লেটটা আমার হাতের সামনে দিয়ে যাও, আমি একবারে খাবার গুছিয়ে ওই ঘরে দিয়ে আসবো। তো ওই ঘরে ডাইনিং টেবিলে বসলো, আমি তরকারি আর লুচি ওর জন্য নিয়ে যাচ্ছি। আর ও কিন্তু লুচি খুব ভালো খায়, মানে অনেকগুলো খাবে। আমি বললাম ঠিক আছে তুমি খেতে থাকো। এই দেখুন হেলতে দুলতেই দেখুন, এখন কিন্তু একটা জিনিস খেয়াল করুন, বই নেই তো। এবার যেমনি আমি ওই ঘরে যাব, পরের বার যখন আসবো ওকে আবার লুচি দিতে, একটা জিনিস কিন্তু দেখবেন ভালো করে। তো আমি আবার রান্নাঘরে চলে গেছি, লুচি ভাজছি, ওর জন্য লুচি ভেজে নিয়ে আসছি। এই দেখুন এগুলো আবার ভেজে নিয়ে আসলাম, আমি খাও, আমি গরম গরম ভেজে দিই। এইবার লুচিটা যখন ওকে আমি দিতে যাব, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আমি জানি না কার চোখে পড়বে বা বুঝতে পারবেন, তাই জন্য আমিই বলে দিলাম। এইবার দেখুন ওর পাশে একটা বই রাখা, মানে ঋষির এটা আমি জানি না যে ভালো স্বভাব না খারাপ, ও খেতে বসলেই এরকম বই নিয়ে বসবে, সেটা গল্পের বই বা অন্য কিছু। পড়ার বইয়ের মধ্যেও যে গল্পগুলো থাকে সেগুলোকে অনেক সময় বারণ করি যে খাবারটা খেয়ে নাও, তারপরে পড়ো 0.5 ঘন্টা 10 মিনিট এরকমভাবে, কিন্তু এই অভ্যাসটা আমি কিছুতেই পরিবর্তন করতে পারছি না। আর আমি কি করি দেখলেন তো, প্রথমে যেহেতু আমি বকবো ওই জন্য কিন্তু বইটা নেই, যেমনি আমি রান্নাঘরে গেছি খাবারগুলো বানাতে, টুক করে বইটা নিয়ে বসে পড়ে। তো প্লিজ আপনারা সবাই কমেন্টে জানাবেন এই ব্যাপারটা ভালো না খারাপ। এবার আমি মাথায় শ্যাম্পু করে আর সিঁদুর অল্প একটু দিয়ে টিপ পরিনি বা কিছু করিনি, খিদে পেয়েছে। ঋষির বাবাকে তো ওদিকে খাবার টাবার গিয়ে দিয়ে গুছিয়ে দিয়েছে, আর উনি ছাদে না অনেক কাজ করছে আজকে,
মানে ওই ছাদের একটু দড়ি টাঙাবে, আরও পরিষ্কার করবে গ্রিল, মানে উনি ওনার মতো কাজ করছে। আর আমি নিচের দিকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখনও কিন্তু ময়দা আছে। ঋষি বলছে মা তাহলে আমি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলাও খাবো। আমি বললাম ঠিক আছে। ঋষি জলরং খুব একটা করে না, এটা জলরঙে রাখা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ছাদে যে দড়ি টাঙানো বা কিছু, ওগুলো আজকে শেয়ার করলাম না, গতকালকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন টাটা।